নির্বাচন এলেই জমে ওঠে চায়ের আড্ডা, নানা বিষয়ের যুক্তি আর তর্ক। সেসব নিয়ে এবারে ভোটের আড্ডা। ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে বাগেরহাট থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সৈকত মণ্ডল। সৈকত মণ্ডল, আপনার মাধ্যমে আমি একটু জেনে নিতে চাই, চায়ের আড্ডায় আসলে বাগেরহাটবাসী কি আলোচনা করছে? কারণ ভোটের হাওয়া বা নির্বাচনী আমেজ যাই বলি না কেন, সেটা কিন্তু এর মধ্যে শুরু হয়েছে তফসিল ঘোষণার পরপরই। কি বলছেন বাগেরহাটবাসী? যেমনটি বলছিলেন, তফসিল ঘোষণার পরপরই কিন্তু আসলে নির্বাচনে হাওয়া শুরু হয়েছে। কিন্তু বাগেরহাটে এখনো পর্যন্ত বিএনপি থেকে নমিনেশন না দেওয়ার কারণে কিন্তু একটু জমে উঠছে না আর কি, এরকম ভাবে চলছে। আমি এখন রয়েছি বাগেরহাটের মাজার মোড়ে চায়ের আড্ডায়। যদি আমি একটু কথা বলি তরুণ ভোটারদের সাথে, আসলে তারা কেমন নির্বাচন চান এই বছর। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাই বাগেরহাট ডিবিসি প্রতিনিধি এবং যারা এই যে দর্শকবৃন্দ যারা আছেন সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই আমার পক্ষ থেকে। আসলে আমরা বাংলাদেশে যে 3 থেকে 4 কোটি তরুণ ভোটার আছে তাদের ভিতরে আমিও একজন। বিগত দিনগুলোতে দেখেছি যে বিগত 17 বছরে আমিডামি নির্বাচন দিনের ভোট রাতে হয়েছে, এইরকম ভাবে নির্বাচন চলে গেছে। তাই আমরা তরুণ যারা আছি আমরা চাই আমাদের ভোটগুলো আমরা যেন নিজেরাই আমাদের পছন্দের মতো প্রার্থীদের দিতে পারি এবং বহির যে শত্রু আছে, বাংলাদেশ বিরোধী যে শত্রু আছে, তারা যেন বাংলাদেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র না করতে পারে। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা অনুরোধ জানাবো। আপনারা দেখেছেন আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা, আমরা এই জীবনে প্রথম একটি আমাদের পছন্দের প্রার্থীকে যেন নির্বাচনে ভোট দিতে পারি। এই 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 যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা যেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের করে দেয়, এটাই তাদের কাছে অনুরোধ জানাবো। শুনছেন, আমরা যদি আরেকজনের কাছে শুনতে চাই যে আসলে তারা কেমন জনপ্রতিনিধি চায় এই নির্বাচনে। ধন্যবাদ ডিবিসি নিউজকে। আমরা যে তরুণ প্রজন্ম রয়েছি, আমরা চাই নতুন ধাঁচের একটি রাজনীতি। বিগত বছরগুলোতে যে রাজনীতি করে গিয়েছে ফ্যাসিস্ট সরকার, আমরা সেই রাজনীতিটা ব্যাক দেখতে চাই না। আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই যিনি ক্ষমতায় নয় দায়িত্বে বিশ্বাসী হবে। তাছাড়া যে প্রতিটা দোরগোড়ায় যাবে, প্রতিটা জনগণের কথা শুনবে, প্রতিটা মানুষের কাছে থাকবে। এছাড়াও দেখেন বর্তমানে যারা আছে এবং বিগত বছরগুলোতে যারা ছিল, সংসদে নির্বাচনে যারা জয়ী হয়েছে, তারা কিন্তু নিজ এলাকায় না অবস্থান করে ঢাকায় যে ঘুরে বেড়াতো, নিজ এলাকার সমস্যাগুলোকে সে প্রাধান্য দিত না। কিন্তু আমরা এখন বর্তমানে রাজনীতিতে এমন একজন জনপ্রতিনিধি চাই প্রতিটা সংসদের প্রতিটা আসনে, যে প্রতিটা মানুষের কথা শুনবে, প্রতিটা মানুষের বাড়ি যাবে, প্রতিটা মানুষের কাছে থাকবে সবসময়, নিজ এলাকায় অবস্থান করবে সবসময়। এছাড়াও আমরা যদি আরেকজন তরুণ ভোটারের সাথে কথা বলি যে আসলে তারা এই নির্বাচনে কতটুকু প্রতিফলিত হবে প্রত্যাশা মনে করছেন আসলে। বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু এই নির্বাচনটা স্বৈরাচার পরবর্তী সময়ের নির্বাচন, সেহেতু এই নির্বাচনটা অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হয় বলে আমি মনে করি। এবং প্রত্যেকটা নির্বাচনে একটা নির্বাচনী পরিবেশ নিয়ে একটা ব্যাপার ছিল, কিন্তু এবারের নির্বাচনের পরিবেশটা অত্যন্ত নিরাপদ এবং অত্যন্ত শান্তশিষ্ট থাকতে হবে। কারণ এইবারের যেহেতু এবার একধিপত্য বিস্তারকারী নির্বাচন হচ্ছে না, সেহেতু এবার তরুণ প্রজন্মের ভোটার থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সব এবং নারীরা সবাই ভোট দিতে আসবে এবং ভোট কেন্দ্রে আসবে। সেহেতু এই নিরাপদ পরিবেশে থাকা অত্যন্ত জরুরি। এবং এবারের নির্বাচনে আমরা আমাদের পছন্দের প্রতিনিধিকে ভোট দিয়ে যেহেতু জয়ী করতে পারি, এটা আমাদের মনের একটা ইচ্ছা আর কি। এবং ইনশাল্লাহ এবার প্রত্যেকটি আসনে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মন মতো প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারবে এবং বাংলাদেশে আমাদের পছন্দের সরকারকেই বসাতে পারবে বলে আমি মনে করি। যেমনটি শুনছিলেন, বাগেরহাট মাজার মোড় থেকে তরুণদের নিয়ে আসলে ভোটের আড্ডায় যুক্ত ছিলাম বাগেরহাট থেকে। সৈকত মণ্ডল, আপনাকে ধন্যবাদ।